হরে কৃষ্ণ। যেই সাধুদের কথা বলা হয়েছে, যে নতুন করে সাধু হতে চেয়েছে কিন্তু সাধু হয়েছে, কিন্তু সাধু হওয়ার পরে অনেকজনা দেখে বলছে যে এ বড় সাধু হয়েছে, কিন্তু তাকে অনেক রকম কথা বলে যে ব্যাখ্যা করে বা কত রকমের কথা বলা হয়, তাকে এই ব্যাখ্যা করে তাকে অপমান করা হয়, কিন্তু সে অপমান গায়ে মাখে না। কেন? সে ঠাকুরের ভক্ত হয়েছে, সেই জন্য ও ঠাকুরের ভক্ত হতে চাইছে। কিন্তু ঠাকুরের যারা ব্যাখ্যা করছে যে তার নামে যে সাধু হয়েছে, যে ব্যাখ্যা করছে, কিন্তু তারা যদি এই সাধু নামে ওরা সাধু হতে চায়, যে এই কৃষ্ণ নামের কত মধুর নাম যে করে, সেই বলে যে এই নামের কত মধুরী নাম, এই ব্যাখ্যা করা উচিত না। ব্যাখ্যা করলে উচিত না। এই ব্যাখ্যা করলে যেই ব্যাখ্যা করুক সাধু হয়েছে, ব্যাখ্যা করলে যে সাধু হয়েছে, বলে যে সাধু হয়েছে, বড় সাধু, বড় সাধু হয়েছে, কিন্তু এগুলো উচিত, ব্যাখ্যা করা উচিত না। কিন্তু যে করে এই ব্যাখ্যা, তারই সেই পাপগুলো তারই গায়ে লেগে থাকে। সে পাপ করে ফেলে যে এই সাধুদেরকে ব্যাখ্যা করে, যে বড় করে ব্যাখ্যা করে, সেই জন্যে এই ব্যাখ্যাটা করতে নেই। ঠাকুরের নাম জয়গান করতে হলে যে ঠাকুরের নামে স্মরণ করতে, ঠাকুরের নাম একজনা করছে কিন্তু আরেকজনা তার নামে ব্যাখ্যা করছে, কিন্তু এটা উচিত না। এই ব্যাখ্যা করা উচিত না, কিন্তু এই ব্যাখ্যা করলে সবচেয়ে নিজের ক্ষতি হয়। কেন? নিজেই গায়ে এই ব্যাখ্যা করার কথাগুলো সব নিজের গায়ে লেগে থাকে, যে পাপগুলো নিজের হয়ে যায়, যে অন্যজনা পাপ করে। ও তো ঠাকুরের নাম করছে, তো চুরি করছে না, সেই জন্য ও সাধু হয়েছে। কি হয়েছে? সাধুর সঙ্গে চলাফেরা সাধুরাই করে, অন্যজনা সাধুর মর্ম কিন্তু বোঝে না। যে সাধুর মর্ম বোঝে, সে কোনোদিনও বলবে না যে এই সাধু হয়েছে কেন। কিন্তু সাধু হয়ে যারা সাধু হয়নি বা গীতা পাঠ বা কৃষ্ণ নাম করেনি, তারা সাধুর সম্বন্ধে কিছুই বোঝে না। কিন্তু যারা হয়েছে, তারাই এই সাধুর সম্বন্ধে বোঝে, যে কৃষ্ণ নামের, ভগবানের নামের কি মহিমা। এই মহিমা মানুষকে কাঁদাতেও পারে, যে এই নামের মহিমাতে মানুষ কাটতেও পারে, যে এই কৃষ্ণ নামের এমনই একটা মহিমা। এই মহিমাতে বলা হয়েছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মধুর নাম যেখানে হয়, সেখানে কতজন লোক হয়ে যায় যে মধুর নামে। কিন্তু অনেকজনাকে ব্যাখ্যা করে যে এই সাধুদেরকে অনেক ব্যাখ্যা করা যাবে না। একদিন সেই সাধুর চরণ সবাইকেই ধরতে হবে। সাধুর চরণ না ধরলে উদ্ধার নেই। যে ঠাকুর বলেছে যে ঠাকুরের নাম করো, ঠাকুরের ভক্ত হচ্ছে আগে। ভক্তকে যদি অপমান করা হয়, ঠাকুরের ভক্তকে যদি অপমান করা হয়, ঠাকুর কোনোদিনও ক্ষমা করবে না। তাই ঠাকুরের নাম করো, যে ঠাকুরের ভক্ত যারা সাধু, তাদেরকে কোনোদিনও অবহেলা করতে নেই। এই অবহেলা করলে নিজেরই ক্ষতি হয়, নিজের ক্ষতি হবে। সেই পাপগুলো নিজের গায়ে লেগে যায়। কিন্তু এই সাধুর যারা হয়েছে, তাদেরকে একদিন তাদের কাছে যেতে হয়। তাকে গুরু যারা, কাদেরকে যেন বড় বড় সাধুদের, তাদেরকে বলে গুরুর মন্ত্র নেয়। কেন? গুরুর এইভাবে থাকতে এখন মানব জন্ম, গুরুর চরণের সবচেয়ে আগে দরকার। গুরু মানে কি? সাধু, যারা বড় বড় সাধু, যারা অনেক কিছু জানে, তাদের থেকে শিক্ষা মন্ত্র নেয়। কেন? সে পরপারের সে দরজা
করে দেয় যে এই গুরু আগে। জানো কেন ভগবান বলেছে যে আমার ভক্ত সেই আমার আগে থাকবে। ভক্ত ছাড়া, ভক্ত আগে ঠাকুরের। ভক্তরাই তো ভগবানকে চাইবে, যে ভক্তরা যারা কৃষ্ণ নাম করছে তারাই হচ্ছে ভক্ত ঠাকুরের। ভক্ত কোনোদিনও ভক্তর আগেই, ভক্তই সবই। এই জীবনে ভগবান বলেছে যে সাধুদেরকে অপমান ঘৃণা করতে নেই। তারা যদি ঘৃণা করে থাকে তারা অপরাধী হয়ে থাকে। কেন এই অপরাধী করতে কোনোদিনও পারে না। যে অপরাধ করলে তার ক্ষমা হয় না। কেননা ভগবানকে ভগবান অপমান সইল, কিন্তু ভগবান ভক্তর অপমান সইতে পারে না। ঠাকুর হরে কৃষ্ণ বলেছে যে ভক্তর অপমান, যারা কৃষ্ণ ভক্তর অপমান কোনোদিনও করতে নেই। যে যেভাবে সাধু হয়েছে তার মনে চেয়েছে, কিন্তু সে সেভাবে সাধু হয়েছে। ভগবান তার উপরে সহায় হয়ে তাকে সাধু করে দিয়েছে। কিন্তু অনেকজন অনেক রকম বলে যে সাধু হয়ে গেছে, কিন্তু তার মন প্রাণ সবই ঠাকুরের চরণে দেওয়ার পরে তারপরে গিয়ে সে সাধু হয়েছে। যে সব কিছু তার ত্যাগ করে দিয়ে সে নিজের থেকে ত্যাগ করে ফেলেছে, ফেলে দিয়ে তারপরে সে এই সাধু নেমেছে সাধু হয়ে। কিন্তু অনেকজনা যেই ব্যাখ্যাটা করে, এই ব্যাখ্যাটা উচিত না। এই ব্যাখ্যাটা করলে যে করবে তারই ক্ষতি, আর সে তো বড় পাপ করে। সাধুদের অনেক সময় অনেকজনা সাধুর সঙ্গে বসে, সাধুরা বসতে যায় না। কেন? সাধুরা অনেক কিছু জানে, সেই জন্যে তাদের থেকে আলাদা আছে। কিন্তু যেই গুরু আসল, সে কোনোদিনও চাইবে না যে আমার শিষ্য হোক একজন। সে চাইবে সবসময় একজনা শিষ্য হলে ওরই ভালো। এইখানে যা জ্ঞান দান করবে তার শিষ্যকে, তারই লাভ। এই শিষ্যতা, সেই জন্যে গুরু শিষ্য তৈরি করে। যে শিষ্য করে, এই ভগবান কৃষ্ণ ঠাকুর বলেছে যে তোমাকে যেমন শিক্ষা দেওয়া হয়েছে, তুমি তার শিক্ষা, তাকে অন্যজনকে তুমি সেই শিক্ষা দিয়ে তোমার শিষ্য তৈরি করে নাও। সেই জন্যে ভগবান যে শিষ্য করেছে, সেই শিষ্য তৈরি করে দিয়েছে। হরে কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন বেশি করে সবার। হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সাধুদের কথা নিয়ে এইখানে এই ভিডিওটা দিয়েছি। হরে কৃষ্ণ। সাধুদেরকে যারা ব্যাখ্যা করে থাকে তারা কোনোদিনও সাধুদেরকে ব্যাখ্যা করবেন না, অপমান করবেন না। কিন্তু অপমান করলে নিজেরই পাপ, নিজেরই ক্ষতি। কিন্তু এই ব্যাখ্যা করা মানে নিজেই ওই সাধুদের পাপগুলো নিজের গায়ে লেগে যায়, কিন্তু সেটা কেউ বোঝে না। অনেকজনের সাধু হয়তো সাধু হলে কি, যারা সাধু হয়নি তারা সাধুর মর্ম বোঝে না। সেই জন্যে তারা বলে আর কি, যে সাধুর মর্ম না বুঝে সে অনেকজনাই বলে যে সাধু হয়েছে, কিন্তু সে অনেক বড় কিছু করে ফেলে। কিন্তু তাই ও অনেক কিছু শিখে তারপরে সাধু হয়েছে। কিন্তু সাধু হওয়া এত সহজ না। সাধু হতে হলে তাকে অনেক কিছু ত্যাগ কষ্ট সহ্য করে তাকে সে সাধু হতে হয়। কিন্তু সেটা আরেকজনে যে বোঝে না, সে কোনোদিনও বুঝবে না। যে সে তো বুঝতে পারছে না যে সাধু কেন, সাধু কী করতে হয় না করতে হয়। সাধু হতে হলে অনেক কিছু জানার বিষয় থাকে, সেটা জানতে হবে। যেই গুরু থেকে শিক্ষা নেওয়া হয়, তার থেকে শিক্ষা দীক্ষা নিয়ে যায়, সেই গুরুর থেকে যে সাধু হতে হলে কি করতে হবে তার থেকে শিখে নিতে হবে। যে মন্ত্র সেই মন্ত্র
শিখে নিতে হবে সে সাধুর থেকে। সাধুর যে ঠাকুরের নামে যে অনেকজন অপমান করে থাকে, কিন্তু সেটা অপমান না করা উচিত, করলে নিজেরই ক্ষয়ক্ষতি হয়। এখানে সাধুদের বলা হয়েছে যে অপমান করতে না, এই অপমানে নিজেরই ক্ষতি করা হয়। কিন্তু যে নতুন করে সাধু হতে চায়, সে যে গুরু থেকে শিক্ষা নিয়েছে তার থেকে শিখে নিতে হয় যে এই সাধু হতে গেলে সেটা কি করতে হবে, যে কি মন্ত্র, যে ত্যাগ, যে জীবনে অনেক কিছু ত্যাগ করতে, যে লোভ লালসা এগুলো করতে নেই। যে বড় বড় সাধুরা অনেকজনা লোভ লালসা করে থাকে, কিন্তু এটা কিন্তু উচিত না, এটা পাপের অংশই পড়ে যায়। সাধু হয়ে কিন্তু সে লোভ লালসা ছাড়তে পারেনি। কেন? সে লোভ লালসা না ছাড়তে পেরে সে বড় যে ভুল করে পাপ করছে সেটা ও এখন বুঝতে পারছে না, কিন্তু পরজন্মে গিয়ে সে বুঝতে পারবে যে এইখানে সাধু হয়েছি কেন, লোভে সাধু হয়ে সে কত হাজার হাজার পাপ করছে। সে পাপ করো, সে কিন্তু সাধু হয়েছে, কিন্তু তার মনে কিন্তু সাধুর ভক্তি নেই, সে ভগবানের ভক্তি চাইছে না, সে তো তার লোভে সাধু হয়েছে, সেটা পাপ করার মুহূর্তে। এই সাধুদেরকে সেই জন্যে অনেকজনা যে ঘৃণা করে, যে সাধুদের লোভের জন্য। সাধু হতে গেলে লোভ লালসা করতে নেই। যারা সাধু হবে তারা গুরু থেকে শিখে নেবে যে সাধু হতে হলে কি ত্যাগ করতে হবে বা কি করতে হবে, সব নিজের গুরু থেকে শিখে নেবে। শিখলে সবচেয়ে ভালো। অন্যজনের কথাদের যে সাধু ব্যাখ্যা করাটা উচিত না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণর নাম মধুর বড় কৃষ্ণর নাম, এই কৃষ্ণ নামে সব পাপ উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হচ্ছে মহামন্ত্র নাম, বড় মহামন্ত্র নাম। যে এই নামে সবাইকে পাগল করে দেবে। হরে কৃষ্ণের নামে যে সবাইকে পাগল, আবার সবাইকে কাঁদাতেও পারে এই নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে চ্যানেলটাকে নোটিফিকেশন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।